আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমার মেয়ের জন্মদিন। আমরা সাধারণত জন্মদিন পালন করি না। তারপরও বাচ্চাদের বোঝানোর জন্য একটু কিছুটা ভালো-মন্দ রান্না করে খাওয়াবো। তার জন্য দেখুন সবকিছু রেডি করতেছি। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। দেখুন এদিকে মুরগির মাংসটা রেডি করে রেখেছি ভাজার জন্য, আর এদিকে চিংড়িটাও রেডি করতেছি ভাজার জন্য। আমার হাতের কাছে টুথপিকটা নাই, তার কারণে দেখুন আজকে আমি একটা গুনা ছোট ছোট করে কেটে নিয়ে গুনা দিয়ে আমি চিংড়ি মাছগুলি ভাজবো, কারণ চিংড়ি মাছগুলি একটু সোজা করে না রাখলে আবার বাঁকা হয়ে যায়। তার জন্য দেখুন দেখি হয় কিনা। তুমি যে ঢুকাইতেছো না, কথায় আছে না, একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলে হয়। ভালো হোক বা মন্দ হোক হবেই। ঠেকার কাজটা তো চলে যাচ্ছে। দেখুন গুনাটা দিয়ে এদিকে আমি এই গোশটা ভেজে নিব। দেখো সব কিছুর ভিতরে আমি একটু ফ্রুট কালারটা দিয়েছি, কালারটা একটু ভালো লাগে। দেখুন এগুলোকে আলু না কি ডিম কে বলতে পারেন জানি না, কিন্তু আমার ছেলে বুঝতে পারতেছে না। আমার ছেলে বলতেছে আম্মু এগুলো ডিম না এগুলো আলু। ডিমও আছে কিন্তু এগুলো হচ্ছে আলু, পুরো ডিমের মতন দেখা যাচ্ছে। এগুলো সব আমি ভেজে নিচ্ছি। আলুটা কিছু বুঝতেছ? আলুটা আলু বাড়াই দিবে দিনের কেঁচা দিছি আলুটা। দেখি আলু না ডিম? আলু ডিম। এটা তো ডিম। এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি। দেশি মুরগিটা একটু শক্ত হওয়ার কারণে এদিকে একটা ফার্মের মুরগিও কিছুটা নিয়েছি। দেখুন এখন ভাজা হয়ে গেছে, আমি মশলাটা কষাচ্ছি। এখানে বাদাম বাটাটা দেওয়ার কারণে বাদামটা আর পেঁয়াজটা আমি একসাথে ব্লেন্ড করেছি, দেওয়ার কারণে দেখুন সাদা সাদা লাগতেছে। এক এক সব মশলা দিয়ে দিচ্ছি। ভিডিও শুট দেখতেছি, তুমি দেখে থাকো। যখন তুমি কবে কাটতে তখন কাটতে দিবি। দেখুন এতক্ষণ সাদা সাদা দেখা গিয়েছে, এখন দেখা যাচ্ছে কালারটা কি সুন্দর হয়েছে। যে কোনো জিনিসে মশলা যত দিবে ততই স্বাদ হবে রান্নার। দেখুন সবগুলো একে একে আমি ভেজে নিয়েছি, ভাজার ফলে কালারটা কি সুন্দর হয়েছে। বেরেন্ডা আছে, ওই বেরেন্ডা দেখুন মশলার ভিতরে সবগুলো ভাজা মুরগি আমি দিয়ে দিলাম। টক দইটা আমার ডিপ ফ্রিজ রাখার কারণে দেখুন জমে শক্ত হয়ে আছে। এটা গুছে দিলেই গলে যাবে। টক দইটা দিলাম আমি। টক দইটা একটু বাড়িয়ে আমার হাতে কাঁপে। এটা কি বলতাছি এখন। আমার ছেলে সব সময় টক দইটা দেখলেই বলে আম্মু আমি এটা দিয়ে শরবত বানিয়ে খাবো। টক দইটা সাধারণত আমরা গরমে রমজানের ভিতরে খাই। এটার ভিতরে একটু গুঁড়া দুধ, একটু বিট লবণ দিয়ে, একটু পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে তারপর একটা ভালোই শরবত হয়। আমাদের কাছে খুব ভালো লাগে। ওই শরবতটা আমার ছেলে বানিয়েছে, আমাকে ডিম, কাপে করে একটু দিয়েছে। আলু, ডিম, আলু, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ। এই পাশে আমি পোলাওটা রেডি করছি, বসাইতেছি।
একা হাতে কাজ করি, রান্নাটা সম্পূর্ণভাবে দেখানো হয়নি। দেখুন পোলাওর ভিতরে আমি বেরেস্তাটা দিয়েছি, বেরেস্তাটা দেওয়াতে কালারটা কত সুন্দর হয়েছে। আর এইদিকে আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনে এনেছি। আর এই জামাটার সাথে ম্যাচিং করে কোনো ব্যান্ড বা ক্লিপ পাইতেছিলাম না, কিন্তু তারপরও যতটুকু সম্ভব হয়েছে আমি ঘুরে ঘুরে মিলিয়েছি। দেখুন লেসটার সাথে একটা ক্লিপের জোড়া মিলিয়েছি, আর একটা জামাটার জমিনের সাথে মিলিয়েছি। দেখুন এই লেসের জামা সাধারণত আমার কাছে ভালো লাগে না, কিন্তু এই লেসটা আমার কাছে খুব ভালোই লাগতেছে, তার জন্য এনেছি। আমি আবার জামার স্টিকারটা খুলে দিলাম, মেয়েকে রেডি করতেছি, একটু মাথাটা বেঁধে দিচ্ছি। আমরা তো আগেই বলেছি জন্মদিন পালন করি না, তারপরও বাচ্চাদের বোঝানোর জন্য একটু ঘরেই আমি কি ভালো মন্দ একটু রান্না করে দেই, একটা কেক এনে বাচ্চাদের বুঝিয়ে দেই। দেখুন চুলটা আমি বেঁধে দিলাম। এখন আমার মেয়েকে আমি বলতেছি, আম্মু তোমার কেমন লাগতেছে, আর এটা তোমার কততম জন্মবার্ষিকী? আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি বলো। আমি বলতেছি, এই তোমার 7 বছর পূরণ হলো, 7 বছরের জন্মদিন আমরা ছোটখাটো ভাবে একটু ঘরে আমরা নিজেরা একটু পালন করলাম। মেয়ে খুব খুশি। আমার মেয়ে খুশিতে আমরা অনেক খুশি। এখন বলতেছে আবার আম্মু কয়দিন পরে ভাইয়ারটাও করবে। দেখুন ছোটখাটো একটা কেকও এনেছি, এই কেকটা এখন তাফিয়া কাটবে। কেকটা পছন্দ হয়েছে? তাফিয়া তো বুঝতেছে না কেকটা কিভাবে কাটবে। তাফিয়ার বাবা তাফিয়ার সাথে হাতে হাতে ধরে সাহায্য করে কেকটা কেটে দিচ্ছে। দেখুন দেখুন দেখি এখন তাফিয়া সবার আগে কেকটা কাকে খাওয়ায়। তাফিয়া নিজে খেয়ে এখন তাফিয়ার বাবাকে তাফিয়া আগে খাওয়াবে, কারণ তাফিয়া দেখতে তাফিয়ার বাবার মতন হয়েছে নাকি। তাফিয়া তাফিয়ার বাবাকে আগে দিচ্ছে। দেখুন আব্দুল্লাহ তারপরে ভাইয়াকে আম্মুকে সবাইকে দিচ্ছে, আর বলতেছে দেখো তোমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে দিচ্ছি সবাইকে। কেক খাওয়া দাওয়া পর্ব শেষ। এখন দেখুন আমি হালকা পাতলা ভাবে একটু নিজেই ঘরোয়া ভাবে একটু রান্না করেছি। যাই রান্না করেছি আমার সামর্থ্য অনুযায়ী, আমার ধৈর্য অনুযায়ী। দেখুন এখন আমার ছেলে মেয়েকে নিয়ে এখন খাবার দাবার দিচ্ছি। এখন আমার ছেলেকে বলছি যে দেখো এখন আলু আর ডিমের মাঝে যে পার্থক্যটা এখন বুঝতে পারা যায়। এখন দেখো তুমি। আমার মেয়ে খুব মনোযোগী হয়ে খাচ্ছে, তৃপ্তি করে খাচ্ছে। তাফিয়া সব সময় গোছের রানটা পছন্দ করে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।